এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার বটতলা। গ্রামের পাশেই ছিল এক গভীর বন। সেই বনের মধ্যে কেউ যেত না, কারণ সবাই বলতো ওখানে নাকি এক ডাইনি থাকে। একদিন বিকেলে দুই বন্ধু রবি আর সুমন খেলতে খেলতে চলে গেল সেই বনের দিকেই। রবি আর সুমন দুজনেই ছিল ভারী সাহসী ছেলে। বটতলার সব ছেলেমেয়েরা যখন ডাইনির ভয়ে বনটার ধারে কাছেও ঘেঁষত না, তখন এই দুই বন্ধু দিব্যি বনের সীমানার কাছে গিয়েও খেলত। কিন্তু আজ তারা যেন আরও বেশি কৌতূহলী হয়ে উঠেছিল। চল না, একবার বনের ভেতরে যাই, ফিসফিস করে বলল রবি। তার চোখে দুষ্টুমির ঝিলিক। সুমন একটু ইতস্তত করল, কিন্তু সবাই যে বলে ওখানে ডাইনি থাকে, ভয় করে না? রবি হাসল। আরে বাবা, ওগুলো সব মিথ্যে গল্প। বুড়োরা ভয় দেখানোর জন্য বলে। চল তো, দেখব কি আছে ভেতরে। যদি ডাইনি সত্যিও থাকে, আমরা দুজন মিলে তাকে তাড়িয়ে দেব। সুমন আর আপত্তি করল না। বন্ধুর সাহসে তার ভয়টা খানিকটা কমল। দুজন চুপি চুপি কাঁটা ঝোপ আর লতাপাতা সরিয়ে ঢুকে পড়ল বনের গভীর অন্ধকারে। বনের ভেতরে তখন সূর্য ডোবার আলো ছায়া। অদ্ভুত একটা নিস্তব্ধতা। গাছের ডালে ডালে কেবল নাম না জানা পাখিদের কিচিরমিচির। যত তারা ভেতরে যায়, ততই বড় বড় গাছের গুড়ি আর শেকড় বাকুলের জঙ্গল তাদের পথ আটকায়। হঠাৎ তাদের চোখে পড়ল একটা ছোট্ট ভাঙা কুটির। কুটিরটার চারপাশে আগাছা আর আবর্জনার স্তূপ। মনে হয় বহুদিন কেউ এর ধারে কাছে আসেনি। দেখ দেখ, ওটা কি? অবাক হয়ে বলল সুমন। রবি সাহস করে এগিয়ে গেল। দরজায় ধাক্কা দিতেই ক্যাঁচ করে শব্দ করে কপাট খুলে গেল। ভেতরে জমাট অন্ধকার, কিন্তু আবছা আলোয় তারা দেখল কুটিরের এক কোণে কিছু রান্না করার সরঞ্জাম আর একটা ছেঁড়া কাঁথা পড়ে আছে। ডাইনির কোনো চিহ্ন নেই। কই রে ডাইনি? এটা তো কারোর পুরনো ঘর মনে হচ্ছে, হতাশ হয়ে বলল রবি। ঠিক সেই মুহূর্তে কুটিরের পিছনের জঙ্গল থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে এলো। হ হ হ হ হ হ। দুই বন্ধুর গায়ের লোম খাড়া হয়ে গেল। এবার আর মিথ্যে গল্প বলে উড়িয়ে দেবার উপায় নেই। তাদের হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে। তারা কি এবার পালাবে, নাকি এর রহস্য ভেদ করবে?